নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় পঞ্চম অধ্যায়ের কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট 3। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় পঞ্চম অধ্যায়ের কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পার্ট 3। কি বলা হচ্ছে, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিজ্ঞান তপস্বী আচার্য জগদীশচন্দ্র বসু কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর 1917 খ্রিস্টাব্দে তাঁর নিজ বাড়িতে বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য বিজ্ঞানের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে, বিজ্ঞানের সুফলকে মানব কল্যাণে ছড়িয়ে দিতে, ভবিষ্যৎ সমাজকে বিজ্ঞানমুখী করে তুলতে এবং সর্বোপরি ভারতীয় মানব সম্পদ তথা মেধার বিকাশ ঘটাতে এই মহতী প্রতিষ্ঠানের জন্ম। বর্তমানে বসু বিজ্ঞান মন্দির একটি মিউজিয়াম খোলা হয়েছে, যেখানে জগদীশচন্দ্র বসুর গবেষণাপত্র, তার আবিষ্কৃত এবং ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি রয়েছে। এরপর ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? এর কাজ কি? ক্রেস্কোগ্রাফের আবিষ্কারক প্রখ্যাত বিজ্ঞান সাধক আচার্য জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন। এরপর ক্রেস্কোগ্রাফ যন্ত্রটির কাজ। 19বিংশ শতাব্দীর শেষ দিকে জগদীশচন্দ্র বসু তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিষয়ে গবেষণা চালান। আর এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাহায্যে উদ্ভিদের যে প্রাণ ও স্পন্দন আছে, উদ্ভিদও যে উদ্দীপনায় সাড়া দেয়, তা তিনি তার বিখ্যাত ক্রেস্কোগ্রাফ যন্ত্রটির সাহায্যে প্রমাণ করতে সক্ষম হন। এরপর আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে আধুনিক ভারতীয় রসায়নশাস্ত্রের জনক বলা হয় কেন? আধুনিক ভারতীয় রসায়নশাস্ত্রের জনক বিজ্ঞান তাপস আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে আধুনিক ভারতীয় রসায়নশাস্ত্রের জনক বলা হয় কারণ 1. আচার্য প্রফুল্লচন্দ্র রায় একাধারে ছিলেন একজন প্রখ্যাত রসায়নবিদ, জাতীয় শিক্ষক, অন্যদিকে দার্শনিক ও কবি। 2. তিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা 1901 খ্রিস্টাব্দে। 3. মার্কিউরাস নাইট্রেটের এর আবিষ্কর্তা 1896 খ্রিস্টাব্দে। 4. অজৈব রসায়ন এবং জৈব রসায়ন এর উপর তিনি কাজ করেছেন। 5. ভারতের রসায়ন গবেষণা এবং ভারতের বিভিন্ন রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এরপর জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? জাতীয়তাবাদী নেতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করেন। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য 1. দেশের শিক্ষা ব্যবস্থাকে বিদেশি সংস্কৃতি থেকে মুক্ত করতে সরকারি নিয়ন্ত্রণের বাইরে সম্পূর্ণভাবে জাতীয় আদর্শে শিক্ষাদানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে গঠিত হয়। 2. বিদ্যালয় স্তর থেকে শুরু করে শিক্ষার উচ্চতম স্তর পর্যন্ত বহুমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা এই পরিষদ গ্রহণ করে। 3. এই প্রতিষ্ঠানে বিজ্ঞান, কারিগরি শিক্ষা, তত্ত্বজ্ঞান ছাড়াও প্রায়োগিক জ্ঞান ও উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 4. বিশুদ্ধ বিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য বহু ছাত্রকে এই প্রতিষ্ঠান থেকে বিদেশে পাঠানো হয়। এরপর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিসমূহ: 1. সংকীর্ণ সামাজিক ধারণা। স্বাধীনতার পূর্বকাল পর্যন্ত শিক্ষা সম্পর্কে সামাজিক ধারণা ছিল অত্যন্ত সংকীর্ণ। তখন প্রত্যেকটি শিক্ষাস্তরকে তার উচ্চবর্তী স্তরে প্রবেশের প্রস্তুতিমূলক পর্যায় হিসেবে বিবেচনা করা হতো। 2. সংকীর্ণ উদ্দেশ্য। সামগ্রিকভাবে ইংরেজি শিক্ষার উদ্দেশ্য ছিল অত্যন্ত সংকীর্ণ। শাসক শ্রেণীর মূল উদ্দেশ্য ছিল এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, যাতে ভারতীয়রা রক্তমাংসে ভারতীয় হলেও মননশীলতায় সম্পূর্ণ ইংরেজ না হলেও আধা ইংরেজ হয়ে উঠবে। 3. শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশে উদাসীনতা।
শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা, রুচিবোধ এবং সর্বোপরি চারিত্রিক বিকাশের উপযোগী কোনো পাঠ্যক্রম বা সহপাঠক্রম ছিল না। 4. মাতৃভাষাকে অবহেলা। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। মাতৃভাষা সেখানে অবহেলিত। এরপর রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হল: 1. আশ্রমিক শিক্ষাধারার প্রবর্তন। প্রাচীন ভারতের তপোবন শিক্ষা তথা আশ্রমিক শিক্ষাধারা চালু করার মধ্য দিয়ে নিভৃতে আধ্যাত্মিক সাধনা ও শাস্ত্রবিদ্যা অধ্যয়ন করা। 2. গুরু শিষ্যের আত্মিক বন্ধন স্থাপন। গুরু শিষ্যের আত্মিক বন্ধন সার্বিকভাবে স্থাপিত না হলে ঋষিতুল্য মনীষীদের কাছ থেকে বা তাদের মুখ নিঃসৃত বাণী গ্রহণ করা সার্থক হবে না। এটি একমাত্র আশ্রমিক পরিবেশেই সম্ভব। এরপর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাঙ্গামাটি জেলায় বীরভূমের বোলপুরের কাছাকাছি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1921 খ্রিস্টাব্দে। উদ্দেশ্য: রবীন্দ্রনাথের বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সংকীর্ণতা, বিভেদ, জাতপাতের ঊর্ধ্বে এমন এক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা যেখানে বিশ্বের প্রতিটি কোণ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছাত্রছাত্রীরা এসে মিলিত হবে। তারা সেখানে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।